আমাদের সামনে এসে তোমাদেরকে আমার কর্মী মুখ্যমন্ত্রী এই সময় আমি আমার তরফ থেকে ভক্তির শুভেচ্ছা ও অভিনন্দন মুক্তিযোদ্ধার যোদ্ধা দীর্ঘদিনের একটা আপনাদের দৃষ্টিতে এটা বৈষম্য আমার দৃষ্টিতে আমি বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের সন্তানের জন্য আমাদের নারী উচিত ছিল বৈষম্য, কিন্তু এটা বাস্তবতার ভিত্তিতে আপনাদের দাবির প্রতি সংগতি প্রকাশ করে এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতিপুতির প্রতিও একাত্মতা ঘোষণা করে এই কোটাটা আপনার একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা। আমি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, সকল স্তরের মিডিয়ার কাছে, সকল স্তরের আইনজ্ঞদের কাছে, আমার মুক্তিযোদ্ধা ভাইদের কাছে, আমার মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিদের কাছে এবং আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, যারা আন্দোলনরত আছেন, সকলের স্বার্থে, দেশের স্বার্থে এটাকে 30% থেকে